চুলায় বালি ছাড়া আবার কেক হয় নাকি? এরকমই একটা কমেন্ট করেছিলেন আমার একজন ভিউয়ার্স আপু। জি হ্যাঁ, বালি ছাড়াও কিন্তু চুলায় আপনি কেক তৈরি করতে পারবেন, সেটাও আবার পারফেক্ট উপরে কালার সহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র একটি ডিম দিয়ে চুলায় বালি ছাড়া আপনাদেরকে পারফেক্ট চায়ের কাপে কেক তৈরি করে দেখাবো, যেটা দেখতে অনেক বেশি ইয়াম্মি হয় আর খেতেও হয় দারুণ মজা। আর এভাবে বাসায় কেক তৈরি করা শিখে গেলে আপনাকে কিন্তু আর বাজার থেকে কেক কিনে খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দর্শক, শুরু থেকে শুরু করা যাক। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। আর ডিমটি অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে। ফ্রিজে থাকলে কমপক্ষে 10 মিনিট আগে ডিমটিকে বের করে তারপর ব্যবহার করতে হবে। এরপর এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে হাফ কাপ থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কম চিনি ব্যবহার করেছি। এখন ডিম আর চিনি একত্রে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশিয়ে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পর আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যখন সব কিছু একত্রে ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তার জন্য একটি চালনি নিতে হবে আর অবশ্যই এগুলোকে চেলে ব্যবহার করতে হবে। তো তার জন্য এখানে একটি চালনি নিয়ে নিলাম। এখন এই চালনির উপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব লবণ। এখন প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম। এখন এগুলোকে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অনেকেই কমপ্লেন করেন আপু কেক তৈরি করলে কেকের মধ্যে বাজে একটা স্মেল থাকে ডিমের। তো এখানে যদি আপনি ভ্যানিলা এসেন্স দেন তাহলে কিন্তু কখনোই ডিমের গন্ধ থাকবে না। এই ভ্যানিলা এসেন্স আপনারা মাত্র 50 টাকা দিয়েই কিন্তু বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আর একটা বোতল থাকলে আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর অনেকগুলো কেক বানাতে পারবেন। তো আমি এই পর্যায়ে এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, আপনারা চাইলে ডিমের সাথেও অ্যাড করতে পারেন। তো সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কেকগুলোকে বেক করব চুলায় চায়ের কাপে। তার জন্য এখানে 3টা চায়ের কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের যে কোনো কাপও ব্যবহার করতে পারবেন। এখন অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন আপু চায়ের কাপগুলো ফেটে যাবে না গরম হিটে? একদমই না, কারণ আমরা কিন্তু এই কাপে গরম চা খেয়ে থাকি আর এটা কিন্তু যথেষ্ট তাপ সহ্য করে থাকে, তাই এটা কিন্তু কখনোই ফাটবে না। এখন আমি প্রথমে চায়ের কাপগুলোর মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম, এতে করে কিন্তু এটা মোল্ড আউট করতে সুবিধা হবে। এরপর 3টা কাপ সমান করে এখানে ব্যাটার দিয়ে দিচ্ছে। আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন এরকম হবে। তো সম্পূর্ণ ব্যাটার আমি 3টা কাপে সমান করে দিয়ে দিব। আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই কাপটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে, ফুল ভরাট করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ফুলে বাইরে উপচে পড়ে যাবে। তাই এইভাবে একটু ফাঁকা রাখতে হবে যাতে ফোলার পরে এটা অনেকটা স্পেস পায়। এখন এভাবে একটু ট্যাপ করে নিচ্ছে। তারপরে এগুলোকে আমি চুলায় প্যানে উঠিয়ে দিব। আর এটাকে বেক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এটাকে আমি 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে বসিয়ে দিলাম। এখন আসবে আসল টুইস্ট, আসলে কিভাবে পারফেক্ট ওয়েতে চুলাতে কেক তৈরি করা যায় এবং কিভাবে উপরে কালার আনা যায়, এটাই আসলে অনেক আপুর প্রশ্ন থাকে। চুলাতে বালি ছাড়াও কিন্তু পারফেক্ট কেক তৈরি করা যায়। আমি বেশ কয়েকবার তৈরি করেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো এখানে যে টুইস্টটা কাজ করে সেটা হচ্ছে চুলার আঁচ। চুলার আঁচ কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেম আঁচে কিন্তু কখনোই কেক তৈরি করা যাবে না। প্রথম 5 থেকে 7 মিনিট আপনি এটাকে হাই ফ্লেমে বেক করবেন। এরপর বাকি 15 থেকে 10 মিনিট এটাকে বেক করবেন মিডিয়াম আঁচে। আর বাকি 10 থেকে 15 মিনিট আপনি এটাকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে বেক করবেন। একটা কেক বেক হতে সাধারণত সময় লাগে 30 থেকে 35 মিনিট, কিন্তু উপরে কালার আনতে হলে আপনাকে আরও প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে বেক করতে হবে, তাহলেই কিন্তু উপরে পারফেক্ট কালার আসবে। সেটা কিভাবে একটু বলে দিই। আর এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন নিচে একটা তাওয়া ব্যবহার করার জন্য, তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। যারা নতুনরা আছেন তারা অবশ্যই নিচে তাওয়া ব্যবহার করবেন। 35 মিনিটের মধ্যে যখন কেকটা পুরোপুরি বেকড হয়ে যাবে, তখন আপনি যখন কেকটাকে তাপ দিবেন তখন দেখা যায় কেকটার উপরি ভাগটা একটা কালার আসতে শুরু করে। সো এইভাবেই কিন্তু উপরি ভাগটা আপনি কালার আনতে পারেন। আর এটা কিন্তু আমার নিজের পরীক্ষিত, আমি বারবার এভাবে তৈরি করে থাকি। আপনারাও কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই ফিডব্যাক আপনাকে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য।
আমি এই কেকগুলোকে প্রায় 40 মিনিটের মতো বেক করেছি আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছে। কেকগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই এই রেসিপিটিকে ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের প্রতিটা কেক একদম পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।